কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে মোট ৬৪টি গুণ। এই ৬৪টি গুণের মধ্যে প্রথম ৫০টি গুণ প্রতিটি জীবের মধ্যে বিন্দু বিন্দু রূপে বর্তমান রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের মধ্যে ওই সকল গুণ পরিপূর্ণভাবে আছে। প্রথম ৫০টি গুণ এবং তার পরের আরও ৫টি অর্থাৎ ৫৫টি গুণ অংশরূপে মহাদেব, ইন্দ্র প্রভৃতি দেবতার মধ্যে রয়েছে। তার পরবর্তী ৫টি গুণ এবং প্রথম ৫৫টি অর্থাৎ মোট ৬০টি গুণ নারায়ণের মধ্যে দৃষ্ট হয়। কিন্তু এই ৬০টি গুণ ছাড়াও শেষের ৪টি অসাধারণ গুণ পরিপূর্ণভাবে বিরাজ করছে শ্রীকৃষ্ণের মধ্যে, কারণ তিনি হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, আর কারও সেই অসাধারণ গুণগুলি নেই। শিব, ইন্দ্র, বরুণ প্রভৃতি দেবতার প্রথম ৫০টি গুণ ছাড়া আর ৫টি আংশিক গুণ রয়েছে, অর্থাৎ সেই সকল গুণ বিষ্ণু তত্ত্ব ছাড়া আর কারও মধ্যে পূর্ণরূপে নেই। তাই বিষ্ণু পূজাতেই সর্বদেবতার পূজা হয়। অন্য দেবতার পৃথক পূজা শাস্ত্রানুসারে নিষ্প্রয়োজন। বস্তুতত্ত্ব বিচারে কৃষ্ণ ছাড়া আর কোনো বস্তু নেই। তাই শাস্ত্র শ্রীকৃষ্ণকে অদ্বয় তত্ত্ব বলে নির্দেশ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের ৬৪ প্রকার গুণগুলি হল: সুরম্যাঙ্গ অর্থাৎ সুন্দর অঙ্গ, সর্বলক্ষণান্বিত অর্থাৎ মহাপুরুষদের ৩২টি শারীরিক লক্ষণযুক্ত, রুচির অর্থাৎ নয়ন তৃপ্তিকর সৌন্দর্যযুক্ত, তেজিয়ান অর্থাৎ প্রভাবশালী, বলিয়ান অর্থাৎ মহাবলবান, বয়সান্বিত অর্থাৎ সর্বদাই নবকিশোর, সত্যবাক্য অর্থাৎ যাঁর বাক্য কখনো মিথ্যা হয় না, বিবিধাদ্ভুত ভাষাবিদ অর্থাৎ সমস্ত রকমের ভাষায় সুপণ্ডিত, বাবদূক অর্থাৎ যাঁর মুখনিঃসৃত বাক্য সুস্পষ্ট, সুমধুর এবং বর্ণবিন্যাসযুক্ত, প্রিয়ংবদ অর্থাৎ অপরাধীকেও যিনি প্রিয় কথা বলেন, সুপাণ্ডিত্য যিনি সমস্ত শাস্ত্রে বিদ্বান এবং কর্তব্য যথাযথ পালনকারী ও নীতিজ্ঞ, বুদ্ধিমান অর্থাৎ সুতীক্ষ্ণ বুদ্ধিযুক্ত, প্রতিভান্বিত অর্থাৎ দ্রুত উপযুক্ত নববুদ্ধি উদ্ভাবনকারী, বিদগ্ধ অর্থাৎ নানা কলাবিলাসে যাঁর হৃদয় সর্বদা লিপ্ত, চতুর অর্থাৎ একই সময়ে বহু কার্য সমাধান করতে পারেন, দক্ষ অর্থাৎ দুষ্কর কাজও যিনি শীঘ্র সম্পাদন করতে পারেন, কৃতজ্ঞ অর্থাৎ উপকারীর কোনো উপকার যিনি ভোলেন না, সুদৃঢ়ব্রত অর্থাৎ যাঁর প্রতিজ্ঞা ও নিয়ম উভয়ই সত্য হয়, দেশ কাল সুপাত্রজ্ঞ অর্থাৎ দেশ কাল পাত্র বুঝে যিনি ক্রিয়াশীল হন, শাস্ত্রচক্ষু অর্থাৎ শাস্ত্রানুসারে যিনি যাবতীয় কাজ করেন, শুচি অর্থাৎ সর্বপাপনাশী এবং সর্বদোষশূন্য, বশী অর্থাৎ জিতেন্দ্রিয়, স্থির অর্থাৎ ফল উদয় না হওয়া পর্যন্ত কাজ করে থাকেন, দান্ত অর্থাৎ মঙ্গল সাধনের জন্য দুঃসহ ক্লেশও স্বীকার করেন, ক্ষমাশীল অর্থাৎ অন্যের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন, গম্ভীর অর্থাৎ যাঁর মনোভাব দুর্বোধ্য, ধৃতিমান অর্থাৎ আকাঙ্ক্ষাশূন্য এবং ক্ষোভের কারণ থাকা সত্ত্বেও শান্ত, সম অর্থাৎ রাগ এবং বিদ্বেষ থেকে মুক্ত, বদান্য অর্থাৎ দানবীর, ধার্মিক অর্থাৎ স্বয়ং ধর্মাচরণ করেন এবং অপরকে ধর্মাচরণ করান, শূর অর্থাৎ যুদ্ধ বিষয়ে উৎসাহী এবং অস্ত্র প্রয়োগে বিচক্ষণ, করুণ অর্থাৎ অপরের দুঃখ সহ্য করতে পারেন না, মান্যমানকৃত অর্থাৎ গুরু, ব্রাহ্মণ এবং বৃদ্ধদের তিনি শ্রদ্ধা করেন, দক্ষিণ অর্থাৎ সুন্দর স্বভাব এবং সুকোমল চরিত্র, বিনয়ী অর্থাৎ উদ্ধত প্রকৃতির নন,
হ্রীমান অর্থাৎ দুর্বুদ্ধিযুক্ত স্বভাবে তিনি সংকোচ বোধ করেন। শরণাগত পালক অর্থাৎ শরণাগতদের তিনি পালন করেন। সুখী অর্থাৎ তাঁকে দুঃখ লেশমাত্র স্পর্শ করতে পারে না। ভক্ত সুহৃদ অর্থাৎ তিনি ভক্তের হৃদয় বোঝেন এবং ভক্তের সঙ্গে বন্ধুর মতো থাকেন। প্রেমবশ অর্থাৎ তাঁকে ভালোবাসলে তিনি বশীভূত হয়ে যান। সর্বশুভঙ্কর অর্থাৎ সকলের হিতকারী। প্রতাপী অর্থাৎ নিজের পৌরুষ দ্বারা শত্রুদের প্রতপ্ত করেন। কীর্তিমান অর্থাৎ নির্মল যশের জন্যে বিখ্যাত। রক্তলোক অর্থাৎ সকলের অনুরাগ ভাজন। সাধু সমাশ্রয় অর্থাৎ সাধুদের তিনি সমানভাবে পক্ষপাতী। নারীগণ মনোহারী অর্থাৎ সকল নারীর মন হরণ করেন। সর্বারাধ্য অর্থাৎ সকলের আগে তিনি পূজ্য। সমৃদ্ধিমান অর্থাৎ মহাসম্পত্তিশালী। বরিয়ান অর্থাৎ সকলের মধ্যে তিনিই শ্রেষ্ঠ। ঈশ্বর স্বতন্ত্র এবং দুর্লঙ্ঘ এবং যাঁর আদেশ ব্রহ্মাণ্ডপতিরাও পালন করেন। সদাস্বরূপ সংপ্রাপ্ত অর্থাৎ মায়ার কাজে বশীকৃত হন। সর্বজ্ঞ অর্থাৎ সব কালের সবার কথা জানেন। নিত্য নূতন অর্থাৎ প্রতিক্ষণেই নতুনভাবে নিত্য সঙ্গীদের কাছে অনুভূত হয়ে বিস্ময় উৎপাদন করেন। সচ্চিদানন্দ সান্দ্রাজ্ঞ অর্থাৎ চিন্ময় আনন্দঘন মূর্তি, সর্বদেশে সর্বকালে সপ্রকাশ এবং নিরুপাধি প্রেমভাজন। সর্বসিদ্ধি নিষেবিত অর্থাৎ যাবতীয় সিদ্ধিকে তিনি বশীভূত করেছেন। অবিচিন্ত মহাশক্তি অর্থাৎ দিব্য স্বর্গের কর্তৃত্ব, ব্রহ্মা রুদ্র প্রমুখের মোহ এবং ভক্তদের প্রারব্ধ খণ্ডন করার শক্তি তাঁর রয়েছে। কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ অর্থাৎ সর্বব্রহ্মাণ্ড এবং সর্ববৈকুণ্ঠব্যাপী তিনি অবস্থান করছেন। অবতারা বলি বীজ অর্থাৎ সমস্ত অবতারের বীজ বা মূল উৎস। হতারি গতিদায়ক অর্থাৎ শত্রুদের নিহত করে তিনি মুক্তি প্রদান করেন। আত্মারাম গণাকর্ষী অর্থাৎ মহান জ্ঞানী এবং পূর্ণ পরমহংসদের তিনি আকর্ষণ করেন। লীলা মাধুর্য অর্থাৎ রাস প্রভৃতি বিস্ময়কর লীলাবিলাস করে থাকেন। প্রেম মাধুর্য অর্থাৎ সর্বদা প্রেমময় প্রিয়জনদের দ্বারা পরিবেষ্টিত থাকেন। বেণু মাধুর্য অর্থাৎ ব্রহ্মাণ্ড বিমোহিনী বংশীধ্বনি বাদন করেন। রূপমাধুর্য অর্থাৎ তাঁর অদ্বিতীয় রূপমহিমা বর্তমান। এখনই সাবস্ক্রাইব করুন মোর এয়ার মোর লাইট চ্যানেলটিকে। আরও বাতাস আরও আলোতে ভরে উঠুক সবার জীবন।